আমরা আজকে দাবি নিয়ে নেমেছি, সেটা সম্পূর্ণ সমাজের জন্য। আমরা নিজেদের জন্য কোনো দাবি নিয়ে নামিনি, আমরা সাধারণ জনগণের জন্য এখানে দাবি নিয়ে নেমেছি। তো এই দাবি যদি 48 ঘন্টার মধ্যে মেনে না নেওয়া হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা নিতে চাই। কারণ এটা সম্পূর্ণ নারীদের, সম্পূর্ণ বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার মেনে আমরা চলি। এটা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। সেখানে যদি এখন এসে একটা নারী রাত 10টা থেকে বের হয়ে এসে যদি কাজের ক্ষেত্রেও বের হয়, মানুষ প্রশ্ন তুলে এত রাতে নারী কেন বাহিরে থাকবে না? খালি কি পুরুষতান্ত্রিকের বাহিরে থাকার অধিকার রয়েছে? আপনারা আমাকে বলেন। আর নারী বাহিরে থাকে সেই কারণে যে সে ধর্ষিত হয়, বা তার পোশাক খারাপ সেই জন্য যে সে ধর্ষিত হয়, তার কিন্তু আসলে না। যে আমাদের যে ছোট বন্ধু আসিয়া যে আজকে মারা গেল, তার কি দোষ ছিল? সে তো একটা বাচ্চা, তার পোশাকের কি দায় দিবেন আপনারা? আপনারা তো এটা বলতে পারবেন না যে তার পোশাক খারাপ ছিল বা সে রাত 10টায় বাহিরে ছিল। সে তার বোনকে বাঁচানোর জন্য, তার বোন সেখানে মানে একটু ফিল করছিল যে সে ভয় পাচ্ছিল, সেই জন্য তার মা তাকে তার ছোট বোন হিসেবে তাকে সেখানে পাঠায়। কিন্তু তার প্রতিদান সে কি পেল? আমরা তো সবাই দেখতে পেলাম। তো এতটুকু বাচ্চার জীবনের বিনিময়ে যদি আমাদের রাষ্ট্র সমাজ এখনো অব্দি সচেতন না হয়, তাহলে আসলে আমার বলার কিছু নেই। তাহলে আমি বলবো এই রাষ্ট্রের মানুষ যেন নিজেকে মানুষ বলে দাবি না করে। কারণ যদি তাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ থাকে, আজকে এখানে যারা রয়েছে তাদের মধ্যে আমি মনে করি যে মনুষ্যত্ববোধটা রয়েছে বলে তারা এখানে এত কষ্ট করে রোজা থেকে সারাদিন এই মানে ধর্ষণের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়েছে। তাছাড়া আরো আপনারা দেখতে পাচ্ছেন আরো পাশে অনেক সাধারণ জনগণ রয়েছে, তারা কিন্তু এখানে একজনও আসে নাই। তো আমি তাদেরকে আহ্বান করবো তারা যেন আমাদের সাথে যোগদান করে এবং তারা যেন আমাদেরকে সাহায্য করে। আর 48 ঘন্টা পরে যদি আমরা দেখি যে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধে যাব। কারণ আমরা জুলাই গণ-অভ্যুত্থানও করেছি এরকমই ভাবে। জুলাই গণ-অভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদকে কিভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছি। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদদের হাত দিয়ে যে লিখিত সংবিধান, যে লিখিত আইন, সেই লিখিত আইন এখনো বাংলাদেশের মাটিতে বহাল আছে। আমরা কোনো আইন মেনে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করিনি। আমরা ছাত্র জনতা, সারা বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে যেমন উৎখাত করেছে, আমরা চাই কোনো সংবিধান না, আইন উপদেষ্টা যদি চায়, প্রশাসন যদি চায়, বাংলাদেশের সরকার যদি চায়, তাহলে এই অপরাধীকে খুব দ্রুততার সাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করে এবং বিচার কার্যকর করা সম্ভব। তবে আমরা স্পষ্ট বলতে চাই, তারা যদি এই বিচারকে নিয়ে কোনো বিলম্ব করে, এই বিচারকে নিয়ে যদি কোনো নাটকীয়তার সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ এই সরকারকেও চেয়ার থেকে নামাতেও 1 ইঞ্চি একবারে বেশি 2বার ভেবে দেখবে না, ইনশাল্লাহ। সুস্পষ্ট ব্যাখ্যা বার্তা দিতে চাই যে আমার ছোট বোন, আসলে আপনারা লক্ষ্য করে দেখবেন, যার পরিবারের যে সদস্য হারায় সে বুঝে সদস্যর বেদনা। আমার মনে হচ্ছে যে আমার নিজের বোন হারিয়ে গেছে আমার কাছ থেকে। তাহলে আমার কাছ থেকে যদি আমি কথা বলতেও পারছি না, আমার কাছ থেকে যদি এমন প্রতিবাদ যদি বের হয়ে আসে, আমি চাবো যে গোটা বাংলাদেশের জনগণ এর বিচার কার্যকর না হওয়া পর্যন্ত, এর সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত রাজপথে বহাল থাকবে।